আল্লাহর সাহাবী হযরতে সাইয়েদনা বেলাল সারা জীবন সে নির্যাতিত হয়েছে, সারা জীবন পাথর মেরে পাথর মারতে 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 মদিনার জালিমেরা এইভাবে করে উটের পায়ে ঘোড়ার পায়ে, বর্ণনায় আসছে উটের পায়ে ঘোড়ার পায়ে রশি দিয়ে শক্ত করে বেলালকে বেঁধে দিত, আর ছেলে পেলেদেরকে লাগাই দিত, লাগাও তোমরা মারো, চাবুক মারো, পাথরটা দিয়ে ঘোড়াটা দৌড়াক। ঘোড়া দৌড়াতে থাকে, উট দৌড়াতে থাকে, আল্লাহ রসুলের সাহাবী মদিনার মুয়াজ্জিন বেলাল পায়ে বাঁধা, মাথার সঙ্গে পাথর লাগে, শরীরের সঙ্গে পাথর লাগে, রক্তাক্ত হয়ে যায়। ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় যখন উট আর দৌড়াতে পারে না, রশিগুলো খোলার পরে চারদিক চারজন দুইজন করে, দুইজন দুইটা হাত ধরে, দুইজন দুইটা পা ধরে, আর পিঠের নিচে আগুন জ্বালায়া দেয়। আগুন যখন জ্বলতে থাকে, জ্বলতে জ্বলতে পিঠের চামড়াগুলি পুড়ে, চর্বি আর রক্ত আর গোস্তগুলি যখন লেগে লেগে গলে পড়ে, ওই পাথরের আগুনগুলো তখন নিভে যেত। আহারে, এক পর্যায়ে মারতে মারতে যখন দিন থেকে ইসলাম থেকে আলাদা হয় না, পাহাড়ের কাছে নিয়ে যাওয়া হতো, দুই হাত টান টান করে ধরা হতো, ধরার পরে যখন নির্যাতন করা হতো, হযরতে বেলাল যাতে করে হাত দিয়ে এই মায়েরগুলি ধরতে না পারে, লোহার রডগুলি গরম করে আঙ্গার করে আগুনের উপরে ঠেসে ধরা হতো, চেপে ধরা হতো শরীরে, যাতে করে হাত দিয়ে বাঁচাইতে না পারে। এই জন্য দুই হাতটা টান টান করে ধরার পরে মাঝখানে তালুর ভিতরে দিয়ে দুইটা চাঁদিওয়ালা কাঁটাগুলো মেরে দেওয়া হতো পাথরের উপরে। বেলাল তখন চিৎকার করতে 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 মাথা যখন উঠাইতো, মাথা যাতে করে আশ্রাইতে না পারে, কাউকে যাতে আর্তনাদ করে ডাকতে না পারে, এই জন্য বুকের করে পা তুলে দিয়ে জালেমেরা তখন জিব্বা টেনে বের করতো। জিব্বা টেনে বের করার পরে জিব্বার মাঝখানে পেরেক দিয়ে এইভাবে করে পাথরের পাহাড়ে লটকায় রাখতো। নির্যাতন নিপীড়ন যখন এইভাবে করে হযরত বেলালকে খোলা হতো, এক পর্যায়ে মরে জানে না যায়, খোলার পরে এইভাবে করে মারতে 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 সমস্ত শরীর যখন তার নিস্তেজ হয়ে যেত, কানে কানে বলতো, বেলাল রে, এখনো বল, এখনো সময় আছে, তোর আল্লাহকে ডাক, বাদ দিয়া আমাদের পথে তোরে ছেড়ে দেওয়া হবে। বেলাল আকাশের দিকে ছোট্ট আঙ্গুলটা, শাহাদাত আঙ্গুলটা উঠাইয়া আস্তে আস্তে করে লড়াই টানার বলতেন, আহাদ আহাদ আহাদ, আমার একজন মালিক, তিনি আল্লাহ। আল্লাহ রসুল ইমাম ছিলেন মদিনার, আর মুয়াজ্জিন হলেন হাফসির গোলাম, দেখতে খারাপ, কালো, একটা কান বড় একটা কান ছোট, হযরতে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আহারে, মুয়াজ্জিন দায়িত্ব পালন করার আগে তাকে নির্যাতিত হতে হয়েছে। একদিন